ঈমানের পরীক্ষার মধ্যে যদি উত্তীর্ণ হইতে পারো তোমাদের জন্য হবে জান্নাত। এই জান্নাতের মধ্যে তুমি আবার ঈমানের সাথে যাইবা। ঈমানের পরীক্ষা দিলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। গত সপ্তাহের আলোচনায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ঈমানের পরীক্ষা দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কঠিন আকারে পরীক্ষার সম্মুখীন করার পরও আব্দুল্লাহ বিন হুযায়ফা তার ঈমানটাকে নত করে নাই। সে ঈমানের সাথে ধৈর্যের সাথে থেকেই আল্লাহর রাস্তায় ঈমানের সাথে থেকেই এই কঠিনতম একটা সময়ের মধ্যে থেকে বেরিয়ে এসে সকলকে মুসলমান বানিয়ে ফেলছে। এইভাবে আমাদেরকে ঈমানের পরীক্ষা নেবেন আল্লাহ। ঈমানের দাওয়াত দিতে হবে। ঈমানের যদি দাওয়াতটা দিতে চান, ঈমানের দাওয়াত দিতে গিয়ে আপনাদেরকে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হবে। ঈমানের দাওয়াত দিতে গিয়ে পরীক্ষার সম্মুখীন হলে আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত দিচ্ছেন মক্কাবাসীর নিকট। তার চাচাজানের মধ্যে থেকে ঈমানের দাওয়াত দিচ্ছেন। তার চাচাজানেরা তাকে এমন ভাবে অত্যাচার, জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম মোড়া চালালো, আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে মুখ ফেরান নাই। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে গেলেন। তাইফের ময়দানে হয়তো আমার ঈমানটা তারা গ্রহণ করবে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধারণাটাকে তারা ভুল প্রমাণিত করে আমার বিশ্বনবীকে অত্যাচার, জুলুম, নির্যাতন করে আমার বিশ্বনবীকে তারা তাইফের ময়দান থেকে তাড়িয়ে দিলেন। কিন্তু আমার বিশ্বনবী তাইফের ময়দান থেকে চলে আসলেন, ঈমানের দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই, তাইফবাসীর জন্য বদদুয়া দেন নাই। আমার বিশ্বনবী ধৈর্যের সাথে থেকে ঈমানের দাওয়াত দিতে গিয়ে গিয়ে কত মানুষের কাছে জুলুম, অত্যাচার, নির্যাতনের সম্মুখীন হলেন। এরপরেও তাদের জন্য বদদুয়া না করে ধৈর্যের সাথে থেকে আল্লাহর রাস্তায় তার জান এবং মাল বিলিয়ে দিয়ে মানুষদেরকে বরাবর ঈমানের পথে আনলেন। আমার ভাইরা, দ্বিতীয় নম্বরে পরীক্ষা করবে আল্লাহ তাআলা বললেন দ্বিতীয় পরীক্ষা করা হবে ক্ষুধা দ্বারা। তোমাদের অভাব অনটন, ক্ষুধা দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে। এমন ভাবে তোমাদেরকে ক্ষুধা দ্বারা পরীক্ষা করা হবে, তোমরা এই ক্ষুধার যন্ত্রণায় কেউ কেউ ঈমানটা হারাই ফেলবা। যদি ঈমানের উপরে মজবুত থেকে পরীক্ষাটা দিতে পারো, ক্ষুধার পরীক্ষা, তোমাদের জন্য সুসংবাদ রয়েছে। এই সুসংবাদ যদি গ্রহণ করতে চাও, তোমাদেরকে 5টা বিষয়ের পরীক্ষার মধ্যে থেকে যে কোনো একটা বিষয়ের পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় পরীক্ষার নাম বললেন আল্লাহ ওয়াল জু', ক্ষুধা দ্বারা পরীক্ষা। মাঝে মাঝে আমাদেরকে ক্ষুধা দ্বারা পরীক্ষা হতে হবে, মাঝে মাঝে দুর্ভিক্ষের সম্মুখীন হতে হবে। এই দুর্ভিক্ষের সম্মুখীন হলে আমাদেরকে কি করতে হবে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদিনার বাজারে দুর্ভিক্ষ লেগে যায়। মদিনার বাজারে যেই সময় দুর্ভিক্ষ লেগে গেল, ওমর ইবনুল খাত্তাব চিন্তায় পড়ে গেলেন, মানুষগুলো যদি এইভাবে দুর্ভিক্ষের সম্মুখীন হয় তাহলে কিন্তু মানুষগুলো না খেয়ে মারা যাইতে পারে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত গ্রহণ করলেন, পরের দিন সকালবেলা ফজরের পর এক একটা কাফেলা এক একটা দেশের মধ্যে যাবে। এক একটা কাফেলা এক একটা দেশের মধ্যে গিয়ে কিছু খাদ্যদ্রব্য সংগ্রহ করবে। এই খাদ্যদ্রব্য সংগ্রহ করার মাধ্যমে মদিনার বাজার থেকে দুর্ভিক্ষটাকে দূর করা হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশারের নামাজের পর তার মন্ত্রীদের সাথে এই সিদ্ধান্ত গ্রহণ করলেন। এই সিদ্ধান্ত গ্রহণ করার পর সিদ্ধান্ত ফাইনাল হলো, আগামীকাল ফজরের পর থেকে এক একটা কাফেলা এক একটা দেশের মধ্যে যাবে। কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন। চিন্তার কারণে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ঘুমাইতে পারে না। হযরতে ওমর পায়চারি করতেছে, তার চোখের ভিতরে ঘুম আসে না। হযরতে ওমর যেই সময় একটু ক্লান্ত, ওমর যে সময় একটু শুইলেন, হযরতে ওমরের চোখটা বুজে একটু ঘুম আসলো। হযরতে ওমর স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নযোগে হযরতে ওমরের সাথে সাক্ষাৎ করলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা মলিন হয়ে আছে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটা কেন মলিন? আপনার চেহারাটা মলিন কেন হয়ে আছে? হযরতে ওমর ইবনুল খাত্তাবকে বিশ্বনবী জিজ্ঞাসা সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর।
যে মহান মাওলা মুনিব আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে বিরত রেখে, সমস্ত আবাদ মুসিবত থেকে বিরত রেখে, ফিতনা ফাসাদের এই যুগে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় সময় ব্যয় করে মুসলমান নামে নিজেকে দাবি করে ঈমানের সাথে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ঘর মসজিদে এসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার জুমাবাদ এই দিনে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করলেন। এই জন্য সকলে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া আকাইনাম তারতাজাদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন সাকি কাউসার মদিনা কা তাজদার রাসূলুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রোজার ধারে সকলে একবার উচ্চ কণ্ঠে মুহাব্বতের সরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আত্মার মাগফিরাত কামনা করছি। বর্তমান চলমান বাংলাদেশের সমসাময়িক বিষয়, বর্তমান চলমান বাংলাদেশে যে সকল বিষয় হচ্ছে, শহীদ মোহাম্মদ সাইফুল ইসলাম আলী ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, সকলে একবার বলে আমিন। সম্মানিত উপস্থিতি, বর্তমান আমাদেরকে যে সকল বিষয়গুলোর পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী যেটাকে বলে গজওয়াতুল হিন্দ হবে, ভারত উপমহাদেশে যে মুসলমান আর হিন্দুদের ভিতরে যুদ্ধ হবে, যে জিহাদটা হবে, বর্তমান চলমান বাংলাদেশের অবস্থা দেখে বোঝা যাচ্ছে, বর্তমান বাংলাদেশ ভারতের অবস্থা দেখে বোঝা যাচ্ছে গজওয়াতুল হিন্দ আর বেশি দেরি নাই। কিয়ামতের আগে গজওয়াতুল হিন্দ হবে, আর এই গজওয়াতুল হিন্দ এই জিহাদের মধ্যে মুসলমানেরা বিজয় লাভ করবে, অমুসলিমরা পরাজিত হবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। তবে বর্তমান সময়ে যে বিষয়গুলো দেখা যাচ্ছে, আমাদেরকে তারা যেভাবে উত্তেজিত করে দিচ্ছে, বিভিন্ন বিষয়ে আমাদের মুসলমানদের উপর আঘাত আনে, আমাদের মুসলমানদেরকে হত্যা করে, আমাদের মসজিদের মধ্যে হামলা করে, মসজিদ ভেঙে, আমাদের উপর বিভিন্নভাবে ফেসবুকে পোস্টের মাধ্যমে, বিভিন্ন কথার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, অনলাইনে অফলাইনে সকলভাবে তারা যেভাবে আমাদের উপর আঘাত আনতে চাচ্ছে, এটা দ্বারা বোঝা যায় তারা চায় যে আমরা জিহাদের মতো করে একটা যুদ্ধ করি, জিহাদ করি, আর এইটাকে কেন্দ্র করে তারা মুসলমানদেরকে জঙ্গি হিসাবে তারা নামকরণ করবে, আর মুসলমানদেরকে একে একে করে তারা হত্যা করবে। এটাই তাদের উদ্দেশ্য। বর্তমান চলমান আমাদের মুসলমানদের উপর তারা যেভাবে বিভিন্ন ক্ষোভ দেখাচ্ছে, অত্যাচার করার চেষ্টা করতেছে, এই সময় যারা মুসলমান ঘরের সন্তানেরা, যারা নিজেদেরকে মুসলমান দাবি করার পর, ঈমানদার দাবি করার পর, একটা দলের কারণে, ক্ষমতার কারণে যারা নিজেদেরকে ঈমানের সাথে না রেখে, মুসলমানদের সাথে না থেকে, মুসলমান দলের সাথে না থেকে, শুধুমাত্র একটি দলের কারণে, একটা নেতা নেত্রীর কারণে, ক্ষমতা লোভীর আশায় যারা মুসলমানদের সাথে না থেকে মুসলমান ঘরের সন্তানেরা ইসকনের মতো এরকম একটা সংগঠনে নিজেদেরকে যুক্ত করবে, এরা প্রকৃতপক্ষে মুসলমান নয়, এরা হলো মুসলমান নামের ধোঁকাবাজির শয়তান। সম্মানিত উপস্থিতি, জিহাদ আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করলেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপর আমি জিহাদকে ফরজ করলাম, কিন্তু তা তোমাদের অপছন্দনীয়।
প্রিয় উপস্থিতি, মৃত্যু আমাদের অবশ্যই হবে। মৃত্যু যে আমাদের হবে এটার মধ্যে আমাদের বিন্দু মাত্র কোনো প্রকারের সন্দেহ নাই। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে মানুষ জাতিকে আল্লাহ তাআলা স্পেশাল একটা মৃত্যুকে উপহার দিতে পারেন। একটা স্পেশাল মৃত্যু আমরা গ্রহণ করতে পারি যদি আমরা ঈমানের সাথে থাকতে পারি। এই স্পেশাল মৃত্যুর কারণে আমার আপনার আগের জীবনের গুনাহগুলোকে মাফ করে আল্লাহ তাআলা এই মৃত্যুর বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিতে পারেন। মৃত্যু আমাদের হবে, এটার মধ্যে আমাদের কোনো প্রকারের সন্দেহ নাই। কিন্তু আমাদের দুনিয়ার জীবনে যে চলাফেরাগুলো হয়, বর্তমান জামানা আমাদের যে চলাফেরাগুলো দেখা যায়, মানুষ মনে করে তারা মৃত্যুবরণ করবে না, বরং দুনিয়াতে তারা স্থায়ীভাবে থাকবে। মৃত্যু আমাদেরকে গ্রহণ করতেই হবে, মৃত্যুর স্বাদ, যেটা কোরআনে আল্লাহ তাআলা বললেন। আজ পর্যন্ত দুনিয়ার জমিনে কেউ স্থায়ীভাবে থাকতে পারে নাই, পারবেও না। এই মৃত্যুটাকে কেন্দ্র করে যদি আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি মৃত্যুটাকে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, হে মুমিন, হে ঈমানদারের গণ, তোমাদের জান এবং মাল, তোমাদের জান এবং মাল আমি কিনে নিলাম, আমি ক্রয় করলাম। বিনিময় কি দিলাম? বিআন্না লাহুমুল জান্নাহ, তোমাদেরকে আমি বিনিময় জান্নাত দিলাম। যারা আল্লাহর রাস্তায় তাদের জীবন এবং ধন সম্পদগুলো ব্যয় করবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত উপহার দিবে। জান্নাত উপহার দিলেন আল্লাহ তাআলা আবু বকরকে, হযরতে ওমরকে, দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। এই যে মৃত্যুকে কেন্দ্র করে আমরা যদি এই মৃত্যুটা আমাদের অনিবার্য, এটা আমাদের হবেই হবে, তবে যদি আমরা আল্লাহর রাস্তায় মৃত্যুটা বরণ করতে পারি, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। এটার কারণে আমরা জান্নাত যাইতে পারবো। এই মৃত্যুটা হতে হবে আমাদেরকে জিহাদের ময়দানে, সশস্ত্রভাবে, সশরীরে। এটাকে বলা হয় জিহাদ। আর এই জিহাদে যারা মৃত্যুবরণ করবে এরা হবে শহীদ, এরাই হবে জান্নাতি। আর যারা জিহাদের ময়দানে বিজয় লাভ করে জীবিত হয়ে ঘরে ফিরে আসবে, এরা হবে গাজী। আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে, আল্লাহর মেহমানদের মধ্যে তারা একজন গাজী। যারা সুপ্রিয় উপস্থিতি, জিহাদ আমাদের উপর আল্লাহ ফরজ করলেন। এটা একটা ঈমানের বিষয়। এই ঈমানের বিষয় জিহাদ আমরা করতেই হবে। জিহাদ যদি আপনি না করেন, মুসলমান দাবি করেন, প্রকৃতপক্ষে আপনি মুসলমান হইতে পারবেন না। আপনি হবেন মুনাফিকি মার্কা মুসলমান। সম্মানিত উপস্থিতি, তবে জিহাদ কাকে বলে? রাস্তা দিয়ে এখন আপনি একটা হিন্দুকে দেখলেন, এটাকে যদি আপনি আঘাত করেন, এটাকে জিহাদ বলে না। জিহাদ হতে হবে একটা ময়দানের মধ্যে, তাদের সাথে আমাদের সাথে মুখোমুখি যুদ্ধ হবে, এটাকে বলা হয় জিহাদ। তবে তারা আমাদের মধ্যে এমনও কিছু মুসলমানের সংখ্যা আছে যারা নিজেদেরকে ইসলাম দাবি করে, মুসলমান দাবি করে, আবেগের বশবর্তী হইয়া ফেসবুকে পোস্টে মনে হয় যেন জিহাদ করে ফেলতেছে, অনলাইনের মাধ্যমে তারা জিহাদ করে ফেলতেছে। কিন্তু খেয়াল করে দেখবেন, হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য আসো যে এই সময় ঘোষণা হবে, এদের একজনকেও খুঁজে পাওয়া ওই সময় যাবে না। তবে এমন ভাবে নিজেদেরকে চলাফেরা করা, এমন ভাবে আবেগী দেখায়, মনে হয় যেন জিহাদের ময়দান থেকে ফিরে আসছে, তারা গাজী হয়ে গেছে। জিহাদকে এটাকে জিহাদ বলে না। জিহাদ হতে হবে একনিষ্ঠতার সহিত, কাউকে দেখানোর জন্য না, আল্লাহর জন্য। আল্লাহর জন্য নিজের জীবনটাকে দিয়ে দিব, রসুলের জন্য জীবন দিয়ে দিব, এটাকে বলা হয় জিহাদ। তবে যারা জিহাদের ময়দানে মানুষকে দেখানোর জন্য যাবে,
এদের জিহাদটা, এদের শহীদটা আল্লাহর দরবারে কবুল হবে না। জাহান্নামের মধ্যে কিছু শহীদও চলে যাবে জাহান্নামে। আল্লাহ কিয়ামতের ময়দানে কিছু শহীদকে ডাক দিবেন, এই শহীদ তুমি এদিকে আসো। তুমি জাহান্নামে যাইবা কেন? তুমি তো শহীদ হয়েছিলা, তাই না? হ্যাঁ আল্লাহ, আমি শহীদ হয়েছিলাম, আপনার রাস্তায় আমি আমার জীবন দিয়েছি, তাহলে এখন জাহান্নামে কেন যাব? আপনি তো বললেন আপনার রাস্তায় যদি জীবন দেয় আপনি জান্নাত দিবেন। বলবে তুমি আমার রাস্তায় জীবন দাও নাই, তুমি প্রকৃতপক্ষে মানুষকে দেখানোর জন্য লোভ দেখানো জিহাদ করেছিলা, আর এই জিহাদটা আমার দরবারে কবুলনীয় হয় নাই। তুমি আজকে তোমার জান, তোমার মাল নিয়ে জাহান্নামের ময়দানে চলে যাও। এই একটা আয়াতের ভয় করেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে কান্না করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আবু বকর, তুমি নামাজে কান্না করো কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার জবাব দিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে ইরশাদ করলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের জান এবং তোমাদের মাল কিনে নিলাম, তোমাদের জান এবং মালটা আমি ক্রয় করলাম, বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ, তোমাদেরকে আমি বিনিময় জান্নাত দিলাম। এই জান্নাতের মধ্যে চলে যাইবা যদি আমার রাস্তায় জান এবং মাল দিয়ে দিতে পারো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে কান্না করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়াতটা তো বড় খুশির খবর, এই আয়াতটা তো বড় খুশির খবর, তাহলে এটার জন্য আপনি কাঁদেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের জন্য আমি কাঁদি কেন? আমি একজন কাফুরের ব্যবসায়ী, আমি একটা কাফুরের দোকান দেই। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর বলেন, আমি আবু বকরের দোকান থেকে এক মহিলা কাফুর নিয়ে গিয়েছিল। কিছুদিন পর এই কাফুরগুলো আবার ফেরত দেয়। আমি জিজ্ঞাসা করলাম, ও আম্মা জান, আপনি কাফুরগুলো আবার কেন ফেরত দিয়ে দেন? ওই মহিলা ওই সময় আমাকে বলল, তোমার কাফুরটা আমার পছন্দ হয় নাই, তুমি যে কাফুরটা আমাকে দিয়েছিলে তোমার এই কাফুরটা আমার পছন্দ হয় নাই, আগেই দিয়ে দিতাম, কারণ আমার কাজের চাপ ছিল, এই জন্য তোমার কাফুরটা আমি ফেরত দিতে পারি নাই। এখন আনলাম, তোমার কাফুরগুলো তুমি নিয়ে নাও, তোমার কাফুরগুলো তুমি ফেরত নাও, বিনিময় আমি তোমাকে যেই অর্থ প্রদান করলাম এই কাফুরের বিনিময়, ওই অর্থটা আবার আমাকে দিয়ে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে এই ঘটনাটা উপস্থাপনা করার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে আমি আবু বকরকে ডাক দেয়, ও আবু বকর, তোমাকে আমি দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম, তুমি আজকে আমার জন্য কি আল্লাহ? আমি আবু বকর ওই সময় আল্লাহ তাআলাকে বলবো, ও আল্লাহ, আপনার জন্য আমি রোজা রাখলাম, আপনার জন্য হজ করলাম, আপনার জন্য কোরআনকে তেলাওয়াত করলাম, আপনার জন্য জিহাদের ময়দানে অংশীদার হলাম, আপনার জন্য নামাজ পড়লাম, রোজা রাখলাম, আপনার জন্য এসব করলাম, কিন্তু আপনি তো দুনিয়ার জমিনে সার্টিফিকেট দিয়ে দিলেন। আল্লাহ তাআলা যদি ওই দিন ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার আমল আমার কোনো পছন্দ হয় নাই, তোমাকে আমি দুনিয়ার জীবনে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম, আজকে তুমি জান্নাতের সার্টিফিকেটটা আবার আমাকে দিয়ে দাও, বিনিময়ে তোমার জান তোমার মাল নিয়ে তুমি আজকে জাহান্নামের ময়দানে চলে যাও। এই ভয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে কান্না করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলার দরবারে আমি জান এবং মাল দিলাম, বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিলেন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা যদি জানমালটা পছন্দ না করেন, আমার জানমালটা যদি আল্লাহর দরবারে না পৌঁছাই, কেন পৌঁছাবে না?
আমার জান এবং মালটা যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, মানুষকে দেখানোর জন্য যদি আমি আল্লাহর দরবারে জান এবং মাল দেই, এই জান এবং মাল আল্লাহর দরবারে কবুল হবে না। অতএব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, আল্লাহর দরবারে আমাদেরকে জান এবং মাল দিতে হবে শুধু একনিষ্ঠভাবে আল্লাহর জন্য। আল্লাহর দরবারে জান এবং মালটা যদি দুনিয়ার জমিনের কানো মানুষকে দেখানোর জন্য দেই, আল্লাহর দরবারে যদি জিহাদের ময়দানে যদি যাওয়ার আগে যদি দুনিয়ার মানুষের মাঝে যদি আমি অ্যানাউন্স করি আমি জিহাদ করতে যাচ্ছি, জিহাদ করতে যাচ্ছি, এইভাবে মানুষকে দেখানোর জন্য যদি আমি আপনি যদি জিহাদের ময়দানে অংশীদার হই, আমার আপনার জিহাদটা আল্লাহর দরবারে কবুল হবে না, বরং এই জিহাদের বদৌলতে আমি আপনি জাহান্নামের ময়দানে চলে যাব। অতএব আমাদেরকে আল্লাহর দরবারে জান এবং মাল দিতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাআলার দরবারে জান এবং মাল দিতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়। যদি আল্লাহর দরবারে জান, নিজের জানটা বিলিয়ে দিতে পারি, নিজের মালগুলো যদি আল্লাহর দরবারে বেরিয়ে দিতে পারি, আল্লাহ বলেন বিআন্না লিহিমুল জান্নাহ, তোমাদেরকে আমি বিনিময় জান্নাত দিব, এই জান্নাতে তুমি চলে যাইবা। সম্মানিত ভাইরা, এই ঘটনাগুলো থেকে আমাদেরকে শিক্ষণীয় বিষয় হলো, আমাদেরকে জান এবং মালটা শুধুমাত্র আল্লাহর দরবারে ব্যয় করতে হবে একনিষ্ঠভাবে শুধু আল্লাহর জন্য। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য হলে আমাদের এই জান এবং মালটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, বরঞ্চ এটার কারণে আমাদেরকে জাহান্নামের পর্যন্ত চলে যাইতে হবে। সম্মানিত ভাইরা, এই সময় আমাদেরকে ধরতে হবে ধৈর্য, কারণ আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, তোমাদের সাথে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। যদি ধৈর্য সহিত থাকতে পারো তোমাদের সাথে আল্লাহ আছে। আর যদি আবেগমা হইয়া ধৈর্য না ধারণ করে নিজে নিজে যাইয়া জিহাদের ময়দানে যা পাই পারো, কারো জিহাদের ডাক শোনার তোমার সময় নাই, কেউ জিহাদের ডাক এখনো দিলেও না, কেউ কেউ আছে জিহাদের জন্য প্রস্তুত, জিহাদের ময়দানে চলে যাচ্ছে, হিন্দুদের উপর যে কোনোভাবে রাস্তাঘাটে অত্যাচার করতেছে, এটাকে জিহাদ বলে না, এটাকে বলে অত্যাচার, এটাকে জিহাদ বলে না। জিহাদ হতে হবে সশরীরে সশস্ত্রভাবে মুসলমান এবং কাফেরদের মাঝখানে যে যুদ্ধ হবে এটাকেই বলা হয় জিহাদ। রাস্তাঘাটের মধ্যে বিধর্মীদেরকে ধরে ধরে মারার নাম জিহাদ নয়, এটার নাম হবে অত্যাচার, জুলুম, নির্যাতন। এই জুলুম, অত্যাচার, নির্যাতনের কারণে আল্লাহ তাআলা কত মানুষকে ধ্বংস করে দিলেন। আপনি একা যদি একটা বিধর্মীর বিরুদ্ধে যদি আপনি অত্যাচার, জুলুম, নির্যাতন করেন, সেই ব্যক্তি আপনাকে কিছু করলো না, আপনি তাকে যদি জুলুম, অত্যাচার, নির্যাতন করেন, আপনার একা এই গুনাহের কারণে পুরো উম্মাকে আল্লাহ তাআলা নারাজ করে জিহাদের ময়দান থেকে ফিরিয়ে আনতে পারবে শুধুমাত্র আপনার একটা অত্যাচারের কারণে। কারণটা হতে পারে কেন? সে ব্যক্তি এত একা অত্যাচার করলো, আমাদের উপর কেন হবে এর ফলটা? কারণ যদি একটা উম্মার মধ্যে, একটা গোত্রের মধ্যে একজনও যদি গুনাহ করে, তার এই গুনাহের ফলটা কিন্তু পুরো উম্মাকে কিন্তু টানতে হবে। অতএব সাবধান, জিহাদ মানে রাস্তাঘাটে মানুষ ধরে মারা না, জিহাদ মানে মানুষদের বিরুদ্ধে রাস্তাঘাটে দোকানে বসে কথা বলা না, এটাকে জিহাদ বলে না। জিহাদ হতে হবে সশরীরে সশস্ত্রভাবে জিহাদের ময়দানে, মুসলমান আর বিধর্মীদের বিরুদ্ধে যেটা হবে সেটাকেই বলা হয় জিহাদ। রাস্তাঘাটে মারার নাম জিহাদ নয়, বরং অত্যাচার। এই অত্যাচার থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, না হয় আপনার একা অত্যাচারের কারণে পুরো উম্মাকে আল্লাহ তাআলা নারাজ করে দিতে পারেন। সম্মানিত ভাইরা, আমাদেরকে নিজেদের মধ্যে থেকে নিজেরা সমঝোতার মাধ্যমে আসতে হবে, ধৈর্যের মাধ্যমে আসতে হবে। কারণ আল্লাহ বলেন তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো তোমাদের সাথে আমি আল্লাহ আছি। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। আমাদের আজকের বিষয়ের আয়াতে আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। অতএব আল্লাহর কোরআন প্রমাণিত যারা ধৈর্য ধারণ করবে এদের জন্য রইল কঠিন এক আনন্দের মধ্যে তারা যাবে। তাদের জন্য সুসংবাদ আল্লাহ তাআলা দিয়ে দিলেন, তাদের সাথে আল্লাহ আছেন। কিন্তু অধৈর্য হইয়া যদি
জিহাদের নামে যদি অত্যাচার হয় সেটাকে জিহাদ বলে না, এটাকে বলা হয় অধৈর্যতার প্রমাণ। আর এই অধৈর্যের সাথে আল্লাহ তাআলা কখনোই নাই, থাকবেও না। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষার সম্মুখীন করব, বিশাইইম মিনাল খাউফ, ভয় দ্বারা। ভয় কিসের ভয়? ঈমানের ভয়। তোমাদের থেকে ঈমানটা কেড়ে নিতে চাইবে, অমুসলিমরা তোমাদের ঈমানের উপর আঘাত করবে, তোমরা এই ঈমানের আঘাত সহ্য করে ধৈর্যশীলদের মতো করে থাকতে হবে। তাহলে এটাই হবে পরীক্ষা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন, বান্দা অবশ্যই তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হবে, তোমাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষা দেওয়া ছাড়া তুমি মুমিন সফল হইতে পারবা না, তুমি সফলকাম মুমিন হইতে পারবা না। যদি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও, মুমিন হয়ে যাও। আর যদি সফল মুমিন হতে হয়, যদি সফল মুমিন হতে চাও, তাহলে তোমাদেরকে ধৈর্যের সাথে এই পরীক্ষাগুলো দিতে হবে। আল্লাহ তাআলা 5টা বিষয়ের পরীক্ষার কথা বললেন। 5টা বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয় দ্বারাও আমাদেরকে পরীক্ষা করা হবে। এই 5টা বিষয়ের মধ্যে 5টা বিষয় দ্বারাও পরীক্ষা করা হবে, আবার এই 5টা বিষয়ের বাহিরেও আমাদেরকে পরীক্ষা করা হবে। আল্লাহ তাআলা বলেন বিশাইইম মিনাল খাউফ, তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করব। বিভিন্ন সময় তোমাদের ঈমানের উপর আঘাত আসবে, তোমাদের ঈমানের উপর আঘাত করা হবে, জুলুম করা হবে, অত্যাচার করা হবে, নির্যাতন করা হবে। আর যদি এই জুলুম, অত্যাচার, নির্যাতনগুলো সহ্য করে ধৈর্যের সাথে পরীক্ষা দিতে পারো, তবে তোমাদের জন্য রয়েছে সুসংবাদ। ওয়াবাশশিরিস সাবিরিন, তোমাদের জন্য রয়েছে সুসংবাদ। ঈমানের পরীক্ষা দিলেন সাহাবায়ে কেরাম, ঈমানের পরীক্ষা দিলেন নবী আম্বিয়া আলাইহিস সালামগণ। ঈমানের পরীক্ষা দিতে গিয়ে কতজন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য, ঈমানের পরীক্ষা দিয়ে জিহাদের ময়দানে কত সাহাবারা শহীদ হয়ে গেলেন, কত আমাদের বড় জনেরা শহীদ হয়ে গেলেন। ঈমানের পরীক্ষা হবে, ঈমানের পরীক্ষা। ঈমানের পরীক্ষার মধ্যে যদি উত্তীর্ণ হইতে পারো, তোমাদের জন্য হবে জান্নাত। এই জান্নাতের মধ্যে তুমি আবার ঈমানের সাথে যাইবা। ঈমানের পরীক্ষা দিলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। গত সপ্তাহের আলোচনায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ঈমানের পরীক্ষা দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কঠিন আকারে পরীক্ষার সম্মুখীন করার পরও আব্দুল্লাহ বিন হুযায়ফা তার ঈমানটাকে নত করে নাই। সে ঈমানের সাথে, ধৈর্যের সাথে থেকেই, আল্লাহর রাস্তায় ঈমানের সাথে থেকেই এই কঠিনতম একটা সময়ের মধ্যে থেকে বেরিয়ে এসে সকলকে মুসলমান বানিয়ে ফেলছে। এইভাবে আমাদেরকে ঈমানের পরীক্ষা নেবেন আল্লাহ। ঈমানের দাওয়াত দিতে হবে। ঈমানের যদি দাওয়াতটা দিতে চান, ঈমানের দাওয়াত দিতে গিয়ে আপনাদেরকে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হবে। ঈমানের দাওয়াত দিতে গিয়ে পরীক্ষার সম্মুখীন হলে আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত দিচ্ছেন মক্কাবাসীর নিকট। তার চাচা জানের মধ্যে থেকে ঈমানের দাওয়াত দিচ্ছেন। তার চাচা জানেরা তাকে এমনভাবে অত্যাচার, জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম মোড়া চালালো, আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে মুখ ফেরান নাই। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে গেলেন। তাইফের ময়দানে হয়তো আমার ঈমানটা তারা গ্রহণ করবে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধারণাটাকে তারা ভুল প্রমাণিত করে আমার বিশ্বনবীকে অত্যাচার, জুলুম, নির্যাতন করে আমার বিশ্বনবীকে তারা তাইফের ময়দান থেকে তাড়িয়ে দিলেন। কিন্তু আমার বিশ্বনবী তাইফের ময়দান থেকে চলে আসলেন, ঈমানের দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই, তাইফবাসীর জন্য বদদুয়া দেন নাই। আমার বিশ্বনবী ধৈর্যের সাথে থেকে ঈমানের দাওয়াত দিতে গিয়ে গিয়ে কত মানুষের কাছে জুলুম, অত্যাচার, নির্যাতনের সম্মুখীন হলেন। এরপরেও তাদের জন্য বদদুয়া না করে ধৈর্যের সাথে থেকে আল্লাহর রাস্তায় তার জান এবং মাল বিলিয়ে দিয়ে মানুষদেরকে বরাবর ঈমানের পথে আনলেন। আমার বাইরে দ্বিতীয় নাম্বারে পরীক্ষা করবে ওয়াল জু,
আল্লাহ তাআলা বললেন দ্বিতীয় পরীক্ষা করা হবে ক্ষুধা দ্বারা। তোমাদের অভাব অনটন ক্ষুধা দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে। এমন ভাবে তোমাদেরকে ক্ষুধা দ্বারা পরীক্ষা করা হবে, তোমরা এই ক্ষুধার যন্ত্রণায় কেউ কেউ ঈমানটা হারাই ফেলবা। যদি ঈমানের উপরে মজবুত থেকে পরীক্ষাটা দিতে পারো, ক্ষুধার পরীক্ষা, তোমাদের জন্য সুসংবাদ রয়েছে। এই সুসংবাদ যদি গ্রহণ করতে চাও, তোমাদেরকে 5টা বিষয়ের পরীক্ষার মধ্যে থেকে যে কোনো একটা বিষয়ের পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় পরীক্ষার নাম বললেন আল্লাহ ওয়াল জু', ক্ষুধা দ্বারা পরীক্ষা। মাঝে মাঝে আমাদেরকে ক্ষুধা দ্বারা পরীক্ষা হতে হবে, মাঝে মাঝে দুর্ভিক্ষের সম্মুখীন হতে হবে। এই দুর্ভিক্ষের সম্মুখীন হলে আমাদেরকে কি করতে হবে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদিনার বাজারে দুর্ভিক্ষ লেগে যায়। মদিনার বাজারে যেই সময় দুর্ভিক্ষ লেগে গেল, ওমর ইবনুল খাত্তাব চিন্তায় পড়ে গেলেন, মানুষগুলো যদি এইভাবে দুর্ভিক্ষের সম্মুখীন হয় তাহলে কিন্তু মানুষগুলো না খেয়ে মারা যাইতে পারে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত গ্রহণ করলেন, পরের দিন সকালবেলা ফজরের পর এক একটা কাফেলা এক একটা দেশের মধ্যে যাবে। এক একটা কাফেলা এক একটা দেশের মধ্যে গিয়ে কিছু খাদ্যদ্রব্য সংগ্রহ করবে। এই খাদ্যদ্রব্য সংগ্রহ করার মাধ্যমে মদিনার বাজার থেকে দুর্ভিক্ষটাকে দূর করা হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারের নামাজের পর তার মন্ত্রীদের সাথে এই সিদ্ধান্ত গ্রহণ করলেন। এই সিদ্ধান্ত গ্রহণ করার পর সিদ্ধান্ত ফাইনাল হলো, আগামীকাল ফজরের পর থেকে এক একটা কাফেলা এক একটা দেশের মধ্যে যাবে। কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন। চিন্তার কারণে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ঘুমাইতে পারে না। হযরতে ওমর পায়চারি করতেছে, তার চোখের ভিতরে ঘুম আসে না। হযরতে ওমর যেই সময় একটু ক্লান্ত, ওমর যে সময় একটু শুইলেন, হযরতে ওমরের চোখটা বুজে একটু ঘুম আসলো। হযরতে ওমর স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নযোগে হযরতে ওমরের সাথে সাক্ষাৎ করলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা মলিন হয়ে আছে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটা কেন মলিন? আপনার চেহারাটা মলিন কেন হয়ে আছে? হযরতে ওমর ইবনুল খাত্তাবকে বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, ওমর, মদিনার বাজার থেকে দুর্ভিক্ষকে দূর করার জন্য কত সিদ্ধান্ত গ্রহণ করলাম, কত কাফেলাকে কত দেশে পাঠানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করলাম। ও ওমর, তোমাকে কি আমি শিখাই দেই নাই দুর্ভিক্ষ লেগে গেলে দুর্ভিক্ষকে কিভাবে দূর করবা, বিপদ আপদ হলে বিপদ আপদকে কিভাবে দূর করবা, এটা কি তোমাদেরকে আমি শিখাই দেই নাই? তোমাদেরকে আমি শিখাই দিয়ে গেলাম, যে সময় তোমাদের পরীক্ষার সম্মুখীন হতে হবে, যে সময় তোমাদেরকে দুর্ভিক্ষে আক্রমণ করবে, যে সময় তোমাদেরকে কাফেররা আক্রমণ করবে, দুইটা জিনিসের বিনিময় আল্লাহ তাআলার কাছে চাইবা। দুই জিনিসের বিনিময় আল্লাহ তাআলার কাছে যদি চাও, দুর্ভিক্ষ নয়, যে কোনো বড় পরিমাণের বিপদ তোমাদের উপর থেকে আল্লাহ তাআলা সরাই নেবেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, সালাত আর ধৈর্য আর সালাতের মাধ্যমে দুর্ভিক্ষকে দূর করতে পারবা, বিপদ আপদগুলোকে দূর করতে পারবা। যদি এই দুইটা জিনিসের বিনিময় চাও, আল্লাহ তাআলা তোমাদের দুর্ভিক্ষ নয়, যে কোনো বড় পরিমাণের বিপদ তোমাদেরকে দূর করে দিবেন। এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠলেন, ফজরের আজান হলো। ফজরের সময় মসজিদের মধ্যে গেলেন, সিদ্ধান্তটা আবার পরিবর্তন করে বলে দিলেন, কোন কাফেলা কোন জায়গায় যাওয়ার দরকার নাই। মদিনার যত ঘর আছে প্রত্যেকটা পরিবারের মধ্যে, প্রত্যেকটা ঘরে ঘরে সালাতুল হাজাতের নামাজ শুরু করে দাও। প্লাস তোমাদেরকে ধৈর্য ধারণ করো আর সালাতুল হাজাতের নামাজ শুরু করে দাও। ঐতিহাসিকগণ লেখেন, মদিনার বাজার থেকে এক সপ্তাহ সময় লাগে নাই, আল্লাহ তাআলা দুর্ভিক্ষকে দূর করে মদিনার বাজারকে আবার সচ্ছল করে দিলেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, আমাদেরকে পরীক্ষা দিতে হবে 5টা বিষয়ে। 5টা বিষয়ের পরীক্ষা যদি আমাদেরকে সম্মুখীন হতে হয়, দুইটা জিনিসের বিনিময় আল্লাহ তাআলার কাছে এই পরীক্ষার সম্মুখীন গুলোর মধ্যে থেকে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। একটা হলো সালাত আর একটা হলো ধৈর্য। এই দুই জিনিসের বিনিময় আল্লাহ তাআলা যে পরীক্ষাগুলো দিবেন, এই পরীক্ষার মধ্যে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। তাহলে আমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করা হবে, ক্ষুধা দ্বারা পরীক্ষা করা হবে।
এই ভয় ক্ষুধা, এই দুই বিষয় আমাদেরকে যদি সম্মুখীন হতে হয়, এই দুই বিষয় থেকে উত্তীর্ণ হওয়ার সহজ উপায় হলো আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, সাথে সাথে সালাতের মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে হবে। এই দুই বিষয়ে যদি আমরা নিজেদেরকে অটল রাখতে পারি, 5টা বিষয়ে পরীক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে উত্তীর্ণ দান করে সফল মুমিন হিসেবে কবুল করে নেবেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে 5টা বিষয়ের সম্মুখীন হলে ঈমানের সাথে এগুলোর বিরুদ্ধে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তাওফীকা ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু।